হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এই দারুণ ট্রাউজারের ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গজ কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে টোটাল 2.5 গজ কাপড় আছে। তো কাপড়টাকে দুই ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। তা এখন দেখতে পাচ্ছেন বন্ধ সাইড আমার দিকে আছে এবং উপরে আমি দড়ির জন্য 2.5 ইঞ্চি রেখে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। তো টোটাল লম্বাটা হবে, এখানে আমি 36 ইঞ্চি নিয়েছি এবং বর্ডারের জন্য নিচে যাবে 2 ইঞ্চি। তো টোটাল ট্রাউজারটা লম্বা হবে 38 ইঞ্চি। তো এবার আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। কোমরের মাপ এখানে নিয়ে নিয়েছি আমি 15 এবং হাইয়ের মাপটাও আমি নিচ্ছি 15তে। তো আপনারা যারা এখানে নিতে একটু সমস্যা হবে, আপনারা যে মাপের ট্রাউজারটা তৈরি করতে চাচ্ছেন তার হাইয়ের মাপটা আপনারা যেই মাপটা দেওয়া আছে ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এবার আমরা নিচে মুহুরির মাপটা নিব। তো মুহুরির মাপ হচ্ছে 7 এবং সেই সঙ্গে আমি নিচ্ছি 7 ইঞ্চি এক্সট্রা এবং 1 ইঞ্চি নিচে আমি এক্সট্রা সেলাই করার জন্য। তো টোটাল হচ্ছে 14 ইঞ্চি এবং 1 ইঞ্চি হবে 15 ইঞ্চি। তো আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো বাই মিস্টেক, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কোমরের মাপটা আমি উপরে নিয়েছিলাম 15, তো ওইটা হবে 13 ইঞ্চি। তো মিস্টেকলি আমি নিয়ে নিই 15, ওইটাই এখন আমি সংশোধন করে নিচ্ছি। তো উপরেও 13 ইঞ্চি হবে, নিচেও 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে আমি এখন এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আশা রাখছি আপনারা বুঝতে পারবেন। এবং কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞেস করবেন। আমি অনেক আপ্রাণ চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই সেটা শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি কাটিং করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো হায়ের মাপটা আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমি একটু কেচি দিয়ে কেঁচা দিয়ে নিলাম, যাতে আমি যখন কলি সেলাই করব তখন যাতে আমার জন্য ইজি হয়। তো এবার আমি নিচ্ছি এখন বর্ডারের জন্য কাপড়টা নিয়ে নিব। তো আমি এখানে নিয়েছিলাম 7 ইঞ্চি আমাদের মুহুরির মাপটা আসবে এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি এখানে টোটাল 2 ইঞ্চি যেহেতু আমি বর্ডারটা তৈরি করতে চাই, তো সেখানে আমি এখানে 5 ইঞ্চি লম্বায় এবং পাশে নিয়ে নিচ্ছি আমি টোটাল 8 দুগুণে 16 ইঞ্চি পরিমাণ করে কাপড়। দুইটি কাপড় আমি এখন কেটে নিয়ে নিচ্ছি। আর আমি পাশে নিয়েছি, আপনাদের বলে দিয়েছি, লম্বায় নিয়েছি 5 এবং পাশে নিয়েছি 8 দুগুণে 16। আর এখন আমি কলির কাপড়টা কাটছি। কলি আমরা সচরাচর সবাই কাটিং করতে পারি। 3 ইঞ্চি নিলাম নিচে, আর উপরে নিব আমরা 6 লম্বায়। তারপর আমি এখন আড়াআড়ি করে 3 কোণার মধ্যে একটা শেপ দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, এটাই আমাদের কলি হবে। তো একটু স্বাস্থ্যবান যার জন্যই তৈরি করবেন, কলিটা ব্যবহার করলে কি হয়, পাজামাটা আর কি টিকে, বেশি দিন টিকে ব্যবহার করা যায় খুব ইজিভাবে। তো এবার চলে আসলাম আমি সেলাইয়ের পর্যায়ে। আশা রাখছি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না বুঝতে। যদি তারপরও কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখন কলিটাকে লাগিয়ে নিচ্ছি। তো কলি লাগানোর নিয়ম আমরা সবাই জানি, যে জায়গায় আমি চিহ্ন করেছি আর কলিটার যেই কোণা ভাবটা, 3 কোণার যে চোখা ভাবটা, এটা সবসময় উপরের দিকে থাকে। আর যেখানে আমি 3 কোণার একটা চিহ্ন নিয়ে দিয়েছিলাম কেচি দিয়ে, সেখানে আমি ডাবল সিঁড়ি সে পর্যন্ত নিয়ে আমি ডাবল সিঁড়ি করে দিচ্ছি। আশা রাখছি এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের কিছুটা হলে আমি উপকৃত করতে পারবো, এবং আপনাদের কাছে কেমন লাগলো নতুন এই ডিজাইনটি অবশ্যই তা শেয়ার করবেন। বর্তমানে ইউটিউবের মধ্যে খুব ট্রেন্ডিংয়ে চলছে এই সালোয়ারটার ডিজাইনটা। আশা রাখছি ভালো হবে, আপনাদের জন্য কিছুটা হলে উপকারে আসবে, সেই কথা ভেবে তৈরি করে নিলাম চটজলদি আজকের এই সালোয়ারের ডিজাইনটি। তো আমি এখন কলদিটা সেলাই করে নিচ্ছি। তো একটু লক করে নিলাম, ব্যাস হয়ে গেল। তো এবার আমি কি করব, এই যে নিচের পাশটা নিয়ে আসছি। এই যে আমরা এভাবে খুব ইজি এভাবে করে আমরা এখন কুচিগুলোকে দিয়ে নেব। আর কুচিগুলোকে সমান করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাজামাটা যখন সেলাই করে আসবে তখন ফাইনাল ফিনিশিংটা খুব সুন্দর আসে। উপরে ভাঁজটা আর কি একদম সোজাসুজি উপরের দিকে উঠে যায়। আর আপনারা চাইলে এখানে কুচিটা বেশিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু যার জন্য তৈরি করছি তিনি মোটামুটি স্বাস্থ্যবান, তো ওনার জন্য একটু কুচিটা কম হলে বেটার হয়, তা না হলে ফুলা ফলা ভাব হয়ে থাকবে এবং দেখতে একটু আরো বেশি মোটা লাগবে। সে কথা ভেবে আমি এভাবে তৈরি করলাম। তো
হয়ে গেল। তো এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি কুচিটা একটু বেশি দিয়ে ফেলছি, যার কারণে নাকি কুচিটাকে খুলে আমি আবার ঠিক করে নিই। মানে টোটাল যেহেতু 14 ইঞ্চি মুহুরি আসার কথা ছিল, আর 15 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তো ওইভাবে করে নিলাম। তারপরে আমরা বর্ডারের যে কাপড়টা নিয়েছিলাম সেই বর্ডার কাপড়টা উপরে থাকবে ভাও সাইড, যে সেলাই করেছি সালোয়ারের কাপড়টা, আর নিচে আমি বর্ডার কাপড়টা দিয়ে এইভাবে সেলাই করে দিই। এবং এবার আমি একটা চাপ সিলি দিয়ে দিব, উপর দিয়ে ভাঁজ করি। এই যে দেখুন, এতে করে কিন্তু এই 2 ইঞ্চির একটা বর্ডার চলে আসলো। আর আপনারা এখানে ট্রাউজারটাকে একটু আকর্ষণীয় করার জন্য চাইলে এখানে লেস ব্যবহার করতে পারেন। তো আমি যে আপুর জন্য তৈরি করছি উনি এভাবে বানাতে বলেছিল আমাকে, সেজন্য আমি এভাবে করলাম। আপনারা চাইলে উপর দিয়ে আরেকটা চাপ সিলি নিচ দিয়ে দিতে পারেন, তো আমি দিচ্ছি না। এবার আমি চলে যাব সেলাই পর্যায়ে। তো এবার আমি ভাও সাইড ভিতরের দিকে দুটোটাকে ভাও সাইড রেখে আমি এখন সেলাইটা করে দিচ্ছি। তো এই ট্রাউজার সেলাইয়ের মধ্যে দিয়ে আশা রাখছি আপনারা কিভাবে ট্রাউজারটা সেলাই করতে হয় বুঝতে পারবেন এই ভিডিওটার মধ্যে দিয়ে। আশা রাখছি ভালো লেগেছে। তো এখানে আমি ডাবল সেলাই করে দেব। তো আমার সেলাই করা হয়ে গেছে। তো আমার মেশিনে বারবার সুতাটা কেটে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। তো পরে দেখলাম টেনশনটা টাইট হয়েছিল, পরে ঠিক করে নেই। তো হয়ে গেল। তারপর আমি নিচে এখন বর্ডার এখান দিয়ে সেলাই করে নেব। তো যেহেতু 7 ইঞ্চি মুহুরির মাপটা আসে নিচে, পায়ের মুহুরির মাপ, তো আমি 7 ইঞ্চি রেখে আমি এখন সেলাইটা করে নেব। এই যে 7 ইঞ্চি এখানে আসে, ব্যাস। ওকে, এখন সেলাই করে নেব। দোনো পাশটাতে সুন্দরভাবে করবেন। আর যখন উপরের দিকে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই কলিটা ব্যবহার করেছি সেই কলির সেলাই যেন দুই পাশেরটা সমান বরাবর পড়ে। তা না হলে যখন আপনি ভাও করবেন, রাইট সাইডে আসবেন সালোয়ারটাকে, তখন দেখবেন যে একটা কলি একটু আঁকাবাঁকা হয়ে আছে। আর যারা টেইলারিং করে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বাট এই জিনিসটা খুবই কষ্টদায়ক হয় যখন ফাইনাল ফিনিশিং সবকিছু কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে দেখতে যাই তখন দেখি যদি একটু খটকা লেগে যায়, মনটা খারাপ হয়ে যায়। তো আস্তে আস্তে হাতের উপর ডিপেন্ড করে। অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগের থেকে। তো এখন আমি ফাইনাল সেলাই করে নিলাম। এবার এটাকেও আমি ডাবল সেলাই দিয়ে দেব। তারপরে আমি উপরে ফিতার ঘরটা তৈরি করে নেব। তো এইটার ক্ষেত্রে আমি অবশ্যই সেই সমানভাবে ভাগ, যে মুহুরির মাপটা নিয়েছি ওই পায়ের মধ্যে সেম মাপটা নিব, তা না হলে একটা ভাগ বেশি থাকবে একটা কম থাকবে। তো বাকি এক্সট্রা কাপড়টুকু আমি কেটে ফেলে দিলাম। এবার আমি উপরে একটা ফিতার ঘরটা তৈরি করে নেবো, একটু ভাগ করে নিচ্ছি। তারপর ফিতার ঘর যেহেতু আমি ডাবল সেলাইটা বসিয়ে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে ডাবল সেলাইটাকে একটু খুলে উপর দিক দিয়ে আমরা যে সচরাচর যেভাবে করি ওইভাবে করে আমি ফিতার ঘরটা তৈরি করে নিই। আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাতে লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন। আর পারলে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে যাবেন, কারণ শেয়ার করতে টাকা পয়সা কিছুই লাগে না। আর শেয়ার করলে কি নিজেদের আমাদের ভিডিও মেক করতে একটু অনুপ্রাণিত হই, একটু ভালো লাগে, এই তো। আর ভিউয়ার্স আসলে অবশ্যই আমাদের ভালো লাগে। তো ফাইনাল ফিনিশিং এভাবে আসছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু